সেকেন্ডারি কয়েল অর্থাৎ এই তামার যে আমরা তারটা জড়িয়েছি জারটা থাকবে সেটা যদি আমরা এরকম ভাবে মানে উল্টো করে রেখে দিই যেটা আসল মধু হবে সেটা না লাইন বরাবর একদম শেষ যতক্ষণ সেটা এইসব এবার পার হতে পারবে এটা হচ্ছে সম্পূর্ণ এর ফলে আমাদের প্রচেষ্টাটা হলো খুব সহজে আমরা পুরো আছে এখানে কারো তারপরে নিচে চলে আসবে সবাই শুধু নাম থাকবে দিতে চাইবে নাম দিতে চাই নিচে চলে যেতে পারে কেউ দিতে চাও কেউ হাত তোলো তো তাৎক্ষণিক বক্তৃতায় কেউ নাম দিতে চাও
কাজের ক্ষেত্রে বা কিছু এমনি লাগতে সেটা তো ভালো জানতে পারলে আমাদের ঘরে অন্য বাচ্চারাও আসবে automatic laser home security system. It provides us 10 days home security. Start buzzing. By this process we can oxygenate হয়ে যায় আর তার ফলে আমাদের আবার শরীরে
বাইরেতে পড়ে নিচে যে সাধারণত অ্যালুমিনিয়াম এবং সিলিকনের মধ্যে যে শিয়ার, যার থেকে আমরা জলটা সেটা আমাদের শিয়ার দিতে পারবে না অবশ্যই পাইপটা উঁচু করে ধর। আপনারা নিশ্চয়ই জানেন যন্ত্রের কাজ আমরা যন্ত্র দ্বারা বাতাসে থাকা বিভিন্ন অনুবীক্ষণিক জীব এবং বিভিন্ন কোষকে দেখতে পারি। কোষ দুই রকম, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। কয়লা প্যাকেট গ্যাস পেট্রোলিয়াম খনিজ পদার্থ ব্যবহার করে। এটা হচ্ছে শক্তির রূপান্তর। আমরা জানি যে শক্তিকে সৃষ্টি করে ধ্বংস করা যায়, শক্তি কেবল একদিক থেকে অন্য দিকে তাপ শক্তি
সোনার মুকুট ভূষিত করেছে ভারত মাতাকে। আর আগত সকল গুরুজনদের শ্রদ্ধেয় সুভাষচন্দ্র মহাশয়ের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার তাৎক্ষণিক বক্তৃতা শুরু করছি। ভারতবর্ষ সূর্যের এক নাম এবং আমরা সেই ভারতবর্ষের নাগরিক। প্রাচীন কাল থেকে বড়ভূমির অর্যপট্ট ঘনা লীলাবতীর ন্যায় বিখ্যাত ব্যক্তিগত পারিবারিক সোনামুকুট অভিষিক্ত করেছে ভারত মাতাকে এবং স্বাধীনতার পরবর্তীকালে বিক্রম সারাভাইয়ের মতো ব্যক্তিবর্গ 1962 সালে ইন্ডিয়ান ন্যাশনাল ফর স্পেস রিসার্চ গঠিত হয় এবং 1969 সালে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো নামে প্রসিদ্ধ হয়। প্রথমে 1975 সালে 19শে এপ্রিল ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট স্থাপিত হয়, যেটি সফল হয় এবং 1988 সালে 18 জুলাই প্রথম উপগ্রহ রোহিণী উৎক্ষেপণ করা হয়, যেটি যোগাযোগ আবহাওয়া সংক্রান্ত বিষয়ে যুক্ত আনে। ইসরোর পরবর্তীকালে আরও তিনটি রকেট স্থাপন করা হয়, সেটি হল GSLV, PSLV এবং LVM-3। একই সাথে শুরু হয় মিশন চন্দ্রযান 2018-2019 এবং মিশন মঙ্গল বা মার্স অরবিটাল মিশন, যেটি 2013 সালে স্থাপিত করা হয়। ইসরোর পরবর্তীকালে স্থাপন করা হয় সফলভাবে চন্দ্রযান-3, যেটা 2023 সালে স্থাপন করা হয়। মিশন চাঁদের পরে শুরু হয় সূর্য বিজয়কে লক্ষ্য করে শ্রীহরিকোটার সংস্থা থেকে উৎক্ষেপণ করা হয় আদিত্য L1। ভারতবর্ষের সাফল্যে আমরা বারে বারে গর্বিত অনুভব করতে পারি এবং এর জন্যই আমরা দিক কথা মনে করতে পারি। গুরুজনদের আমার শ্রদ্ধা প্রণাম এবং ইনস্টিটিউট অফ ফিজিক্সের প্রতিষ্ঠাতা শ্রী সুভাষ বসু মহাশয়কে এবং বীর সেনাপতি স্বামী বিবেকানন্দকে আমার আন্তরিক প্রণাম দিয়ে আমি আজকের বক্তব্য শুরু করছি। ইসরো হল ভারতের জাতীয় মহাকাশ সংস্থা। এটি মূলত মহাকাশ গবেষণা এবং উন্নয়ন শাখা হিসাবে কাজ করে। ভারতের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এখানে মহাকাশ ভিত্তিক অনুসন্ধান, মহাকাশ অপারেশন, আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতা এবং সংশ্লিষ্ট প্রযুক্তি উন্নতি সংক্রান্ত কাজ করা হয়ে থাকে। বিশ্বের 6টি সরকারি সংস্থার মধ্যে সম্পূর্ণ উৎক্ষেপণ ক্ষমতার অধিকারী এবং রাজনৈতিক নীতি স্থাপন, সফট ল্যান্ডিং প্রভৃতি বিষয়ে ইসরো খুবই দক্ষ। 1975 সালে ইসরো তার প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্টকে সোভিয়েত রাশিয়ার মহাকাশ সংস্থা ইন্টারকসমাস থেকে উৎক্ষেপণ করে। এরপর 1985 সালে লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার প্রতিষ্ঠিত হওয়ার পর ইসরো আরও শক্তিশালী রকেট ইঞ্জিন তৈরির কাজে হাত লাগায়। এরপর SLV-3 কে কেন্দ্র করে কঠিন জ্বালানিযুক্ত অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকল তৈরি করা হয় এবং সমগ্র উপগ্রহগুলিকে তৃতীয় কক্ষপথে স্থাপনের চেষ্টা চালানো হতে থাকে। এরপর 1994 সালে PSLV রকেটের প্রথম ফ্লাইট এবং পরবর্তীকালে দুটি আংশিক ব্যর্থতা বাদ দিয়ে বাকি 50টি ও বেশি ফ্লাইট ভারতের তৃতীয়তে অনেক বিদেশি উপগ্রহ স্থাপনের সহায়তা করে। এবার আসা যাক ইসরোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট চন্দ্র অভিযানে। ইসরো সর্বপ্রথম চন্দ্র অভিযান করে 2008 সালের 22শে অক্টোবর চন্দ্রযান 1 এর সাহায্যে। এটি চাঁদের কক্ষপথে স্থাপিত হয় 8ই নভেম্বর 2008 সালে। এর প্রধান কাজ ছিল চাঁদের মেরু অঞ্চলের সম্ভাব্য বরফের অনুসন্ধান করা এবং চাঁদের টোপোগ্রাফিক মানচিত্র তৈরি করা। এর কাজের মেয়াদ ছিল 312 দিন। এরপর আসা যাক চন্দ্রযান 2 এর প্রসঙ্গে। চন্দ্রযান 2 কে 2019 সালের 22শে জুলাই উৎক্ষেপণ করা হয় এবং এটি 7ই সেপ্টেম্বর ল্যান্ডিংয়ের কথা ছিল।
তবে সফটওয়্যার ত্রুটির কারণে এটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে এবং ইসরো কর্মকর্তাদের স্বপ্ন চুরমার হয়ে যায়। এরপর চন্দ্রযান 2 এর ব্যর্থতা থেকে শিখে নিয়ে চন্দ্রযান 3 উৎক্ষেপণ করে ইসরোর কর্মকর্তারা। এটি উৎক্ষেপিত হয় 14 জুলাই 2023 সালে এবং এটি চাঁদের মাটিতে সফলভাবে ল্যান্ড হয় 23 আগস্ট 2023 সালে ঠিক সন্ধ্যে 6:04 চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে। আসা যাক এই সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে ইসরোর কর্তারা এবার তাদের প্রথম সান প্রোব আদিত্য L1 উৎক্ষেপণ করে। এটি উৎক্ষেপিত হয় 2রা সেপ্টেম্বর 2023 সালে এবং গত শনিবার অর্থাৎ 6 জানুয়ারি 2024 সালে এটি সূর্যের L1 কক্ষপথে প্রবেশ করে এবং স্থাপিত হয়। এর প্রধান কাজ হল সূর্যের সৌরজগতের ছবি তৈরি করা এবং পৃথিবীতে বরফ যুগ এবং উষ্ণ যুগের বিভিন্ন অভেদ্য রহস্যের সমাধান করা। এরপর আসা যাক ইসরোর ভবিষ্যৎ পরিকল্পনা। ইসরোর মূল ভবিষ্যৎ পরিকল্পনা হল 2040 সালের মধ্যে চাঁদের মাটিতে একজন নভোচারী পাঠানো, 2024 সালের মধ্যে মঙ্গলযান 2 উৎক্ষেপণ করা এবং 25 সালের মধ্যে শুক্র অনুসন্ধানের জন্য একটি মহাকাশযান প্রেরণ করা। এছাড়াও 2040 সালের মধ্যে ভারতের একটি নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করা ইসরোর পরিকল্পনার মধ্যে আছে, যাতে একসঙ্গে 4 জন নভোচারী থাকতে পারবে। পরিশেষে বলা যায় যে যদি ইসরো এইভাবেই সাফল্য অর্জন করতে থাকে তবে একটি মহাকাশ গবেষণার মানচিত্রে ইসরো একটি বড় স্থান দখল করবে। ধন্যবাদ।